কি করছো তুমি? এবার এইভাবে পটলগুলো একটা একটা করে এইভাবে পটলের ভেতর থেকে বীজ আর তার সাথে পটলের ভেতরের যে এই অংশটা এটা এরকম করে বাদ দিয়ে নিয়ে নিতে হবে বাটির মধ্যে। এরকম চামচ দিয়ে এরকম কেটে কেটে ভেতর থেকে টোটালটাই এরকম করে নিয়ে নিতে হবে চামচ দিয়ে। ওই জন্য টোটালি আমি এগুলা ওয়েদার নিয়ে শুরু করে দিই আজকের মেনু। চলো আজকে পটলের ভর্তাটা কিভাবে করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরাই আমাকে বলেছিলে পটল ভর্তা কিভাবে রান্না করো দিদি, আমাকে দেখাবে। তোমাদের জন্য রেসিপিটা আমি করছি, তোমরা দেখে নাও। পটলের ভর্তাটা আমি কেকে কেকে তুলে নিয়েছি, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তার সাথে নিয়েছি একদম সিম্পল মেনু, সিম্পল কিছু উপকরণ দিয়ে আজকে রান্নাটা করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা চিড়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে কিন্তু লঙ্কাগুলো দিতে হবে, কারণ লঙ্কা যত বেশি দেবে মুখরোচক রান্নায় তত টেস্ট হয়। আচ্ছা, কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এইবার ফোড়নও কিন্তু অবশ্যই কালো জিরে দেবো, কারণ কালো জিরে ফোড়নে দিলে খুবই গন্ধ হয় সুন্দর। আচ্ছা, এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ, রসুন কুচি আর লঙ্কা কুচি একসঙ্গে আমি দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা হবে, সেই পর্যন্ত আমি ভাজতে থাকবো। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো পেঁয়াজ রসুনটা ব্রাউন ব্রাউন শেড কালার চলে এসেছে। এবার আমি পটলের এই বীজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি পটলের বীজটাকে ঘাঁটতে থাকবো, নাড়াতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন। একটা কথা বলে রাখি, পটল ভর্তাতে কিন্তু এর ভেতর থেকে অনেকটাই জল ছাড়ে, সুতরাং জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনি জাস্ট সেরকম নাড়াতে থাকতে হবে কন্টিনিউয়াসলি। এবার এটাকে আমি কষাতে থাকবো। রান্নাটা কিন্তু অনেকক্ষণই হাতে নিয়ে তোমাদের করতে হবে, এরকম কষাতে থাকতে হবে। দেখো আস্তে আস্তে জল শুকাবে, এরকমভাবে কষাতে থাকতে হবে। এখনও এটা অনেকক্ষণই টাইম লাগবে, এরকমভাবে কষাবে। কিন্তু কালারটা ঠিক এরকম কালচে টাইপের কালার চলে আসবে আর তেলও ছেড়ে দেবে। তোমরাও বুঝতে পারবে কিভাবে এটা আস্তে আস্তে কষানোটা হয়ে এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। এরকম কতটা ছিল সেখান থেকে এইটুকুনি হয়ে গেছে। আমার কিন্তু আর কিছুই দিতে হয়নি। তোমরা যদি একটু চিনি দিতে চাও দিতে পারো, পটল তো মিষ্টি, পটলের বীজগুলো মিষ্টি হয়, সেহেতু চিনি আমি দিইনি। একটু 2-4 দানা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, 2-4 দানা দেবে। এই দেখো প্রায় শুকিয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছি, কমপ্লিট। আমি নামিয়েও দিয়েছি। এই হচ্ছে আমার পটলের বীজের ভর্তা। তোমাদের কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা।